আইসন ছয়টা কি দোকান বন্ধ করে দিব? দোকান বন্ধ করতে হবে। কাল থেকে তো রোজা, তারাবি নামাজ পড়ুম না। খুব নামাজি হয়ে গেছস না? কেমনে কাম ফাঁকি দেওয়ান যায়? খালি ঠান্ডা দোষ, খালি কাম ফাঁকি দেওয়ানে ধান্দা। যা কাম কর। আমার কাছে টাকা লাগতো। টাকা লাগবো? 2 দিন পর পর খালি টাকা চাইবা। আমি তোমাকে 2 ভাই বোনের লেগে কি বাড়িতে টাকার গাছ লাগাইছি? যে আইসা টাকা চাইবা, গাছের ঝুলান দেবো, টাকা পড়বা, স্যাপ দিয়ে গনে গনে দেবো। ফের যদি টাকা চাইছো, লাথি মেরে বার করে দেবো। বাড়িতে তো বাজার সদাই কিছু নাই, রোজা কি না খেয়ে করুম? তোর যাইতে পেছি না, সরসুন্নাথ। কি ব্যাপার আব্বা, সামার ভাইয়ের মন খারাপ নাকি? ওই ফকির নগর সবসময় যেটা হয় এইটা আর কি। টাকা চাইছিল আমার কাছে, দিই নাই তো, তাই মুখ ফুইলে আছে। এমনি কইতেছো কেন আব্বা? হ্যাঁ কিন্তু তোমার আপন ভাতিজা। আরে হিল লেগেই তো ওর মতো অশিক্ষিত পোলার আমি কামলা হিসেবে রাখছি, নাহলে রাখতাম? ও জামাল ভাই, কি হলো? তুই ওরা ডাকুস কেন? আমার কাছে কিছু টাকা আছে, ওইটা হেরে দেওয়া নেই। তোর না কতবার কইছি তুই ওরা নাম ধরে ডাকবি না? তাহলে কি করে দেখো? কি কইয়া ডাকবি তুই জানাস না? আরে তুই হলি কামলা আর সে হলো তোর মহাজনের মাইয়া, তুই তার আপা বলে ডাকবি। আপা করে ডাকো। আর শোন, আমারে কোনোদিন কাকা বলে ডাকবি না, আর মহাজন বলবি। জামাল ভাই, কত টাকা লাগবে তোমার? তোর এত কিছু কইতে কইছে কি? আর তুই হলো খাম্বার মতো খারাই হচ্ছিস না। কামটা তুমি একদম ঠিক করো নাই। আজকে প্রথম সেহরি, আর ঘরে খাওয়ানোর মতো কিছু আছে কিনা? কোনটা ঠিক কোনটা বেঠে ঘেটে তোর দেখা লাভ নাই, আর কামলার নিয়ে তোমার তো চিন্তা করার দরকার নেই। আপনার ভাতিজের কি অবস্থা? অগে একটু বাসা সদাই করে দিচ্ছেন? তোমার কথা শুনে তো বোঝা গেল যে আমার নিজের টাকা দিয়া আমি বাজারে গিয়া বড় বড় মোটা বাজার কইরা নিজে বহন করে পরে কামলার বাড়িতে দিয়া কম। আমার এমন খারাপ দিন এখন আসে নাই যে আমার নিজের বাজার কইরা কামলার দিয়ে দিব। এমনি কইতেছেন কেন? ও তো আপনার ভাতিজা। এত বেশি কথা কইও না তো। রমজান শুরু হইতাছে, ওরা কি দিয়ে সেহরি ইফতার করবো? এই কামলার লেগে তোমার তো দরদ কেন বুঝলাম না। ও তো আপনার আপন ভাতিজা। এমনি কি ভয় দেখায়? আমি দেখাই। আজকে প্রথম তারাবি, নামাজে যাবে না? তার আগে তোমার সাথে একটু কথা কয়ে লই, তারপর যাবো। এত কথা কইতেইব না, আজকে ভাইজান তাড়াতাড়ি আয় পড়বো। তোমার আর আমার দেখলে কিন্তু ঝামেলা হইব। আমি কি তোমার বাইরে ভয় পাই? ভাইজান আইতাছে, পলাও। ভাইজান, কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? কিছু হয় নাই রে বই। মিছা কথা কইবা না ভাইজান, কি হয়েছে তোমার? কেউ কিছু কইছে? ধুর পাগলি, আমার এবার কি কইব? আমি সামান্য কামলা মানুষ। কে কইছে তুমি কামলা? তুমি দুনিয়ার সেরা ভাই। তুই কইলে হইব? বাইরের সবাই তো আমারে অশিক্ষিত মূর্খ কামলা কয়। বাইরের মানুষ যেমন চাই তাই কোক, আমি তো জানি আমার ভাই কেমন। আমিও জানি আমার বোনটা কতটা লক্ষ্মী। কাল থেকে তো রমজান মাস শুরু, রোজা রাখবা না? অবশ্যই রাখবো। রোজা রাখা প্রাপ্তবয়স্ক সবার লেগে ফরজ। ঘরে তো কিছু নাই, সিয়ারি লেগে বাজার করা লাগবো। পকেটে তো একটা পয়সাও নাই। 10 তারিখ পর্যন্ত ধৈর্য ধর, 10 তারিখ পর নিয়ে আমু ইনশাল্লাহ। এখনো 10 দিন বাকি, ঘরে চাল ডাল নুন তেল কিছুই নেই, কেমনে চলবো? উপাস থেকে রোজা রাখবা? আচ্ছা তুমি চিন্তা করো না, মুরগির লেগে খুদ রাখছিলাম, ওগুলা দিয়ে যাওয়া নাই। পবিত্র রমজান মাসের প্রথম দিন আমার বোন সাউ দিয়া শুরু করবো, আমার মাফ করে দিস বোন। দূর ভাইজান, এইসব কথা কইও না তো। তারাবির সময় আছে, গোসল করে তারাবি পড়তে যাও। আলহামদুলিল্লাহ, প্রথম তারাবির নামাজ শেষ করলাম। এইবার রমজান আমরা বেশি বেশি ইবাদত করে কাটাই দিব। তোর চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে কেন? জামাল ভাইয়ের লেগে খুব খারাপ লাগতেছে। সামানের কি হয়েছে? জামাল ভাইকে ঘরে খাওয়ানোর কিছু নেই। আব্বার কাছে টাকার লেগে আইছিল, কিন্তু আব্বা তাড়াইয়া দিছে। আমার কাছে কিছু টাকা আছে, আমি চাই জামাল ভাইরে দিয়াহি। সাবধানে যাইস, তোর বাপে যেন না জানতে পারে। এই 3 পোলা মায়া 2টা কি দিয়েছে খাইতেছে আল্লাহ জানে। আমি বটি তরকারি দিয়াহি। খবরদার, কামলাকে তো লাই দিতে নাই। কামলাকে বেশি লাই দিলে ওরা মাথা উঠে নাচবো। আমরা খাওয়ানোর পরে যে তরকারি ভাজবো সেটা দিয়ে আসি। কোনো দরকার নাই, আবার যেটি বাঁচবো ওটি ফ্রিজে রেখে দিবা। ভাইজান আর কয়টা ভাত দেই? পাতলা ডাল দিয়ে আর কত খাওয়ান যায়। কালকে পুকুর পাড় থেকে শাক পাতা তুইলাই না তোমারে বাজি করে দিম। আজকে কষ্ট করে খায় নাও। আমি আমার মাছ মাংস দিয়ে সেহরি করলাম, আর তোর 2 ভাই বোনের সাদা ভাত আর পাতলা ডাল দিয়ে সেহরি করতেছ। আমাকে কিসমতে যা আছে তাই দিয়ে সেরি করতেছি চাচি আম্মা। আজিম সাহেব আপনার চাচা হয়? জি, আমার চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিম সাহেব, আপনার তো কাজ হয়ে গেছে, এই যে আপনার কাগজটা। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে এটা তো আমার দায়িত্ব। তো ও বলছিল আপনার নাকি চাচা হন, আপনারা বললেন আপনার কোনো ওয়ারিশ নেই। ভাইরে কি কইছস?
আমার ভুল হয়ে গেছে মহাজন, আর কোনোদিনও চাচা কমু না, মহাজনই কমু। কিছু মনে করেন না ভাই, কামলা করে একটু টাইট দিয়ে না রাখলে ওরা মাথায় উঠে যাও। আমি তাহলে আসি। তোরে না কইছি তুই আমার চাচা কবি না, ফের যদি চাচা কও তোর চাকরি থাকবো না। আমার ভুল হয়ে গেছে, মহাজনই কমু। এই কথা মনে থাকে জানো? জামাল ভাইরে তোমার কেমন লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে আম্মা? জামাল পোলা ভালো। তুই কি জামালে নিয়ে কিছু ভাবতেছ? তোর বাপ জামালে পছন্দ করে না। কেন পছন্দ করো না আম্মা? তুই জামালে নিয়ে ভাবা বন্ধ কর। কি বন্ধ করবো? আমি তোর মা, আমি তোর মুখ দেখলে সব বুঝতে পারি। তুই জামালে নিয়ে ভাবা বন্ধ কর, তোর বাপে মাইনা নিব না। এসব তুমি কি আজে বাজে কথা কইতাছো আম্মা? আমি তোর মনের কথা সব জানি। আম্মা কি মনের কথা যেন কও না। তুই জামালে নিয়ে ভাবা বন্ধ কর। প্রত্যেকবার এরকম এসে ভয় দেখাও কেন তুমি? আমি তো তোমাকে ভয় দেখাই না, তোমাকে সারপ্রাইজ দেই। একটু লেগে মাটিতে কাপড়গুলো পড়ে যেত। রাগ করো কেন? এখন কও দিন দুপুর বেলা কেন আইছো তুমি? কেন আইসি বোঝো না? না বুঝি না। বোঝো না নাকি বুঝতে চাও না, কোনটা? দুইটাই। এখন বলো কেন আইছো? আইসি তোমার সাথে দুটো সুখ দুঃখের কথা কইতে। কথা কইবা না? এত যখন কথা বলার ইচ্ছা, তাহলে আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও। নিয়ে যত ইচ্ছা তত কথা বলো। রিমা, এখন কি বিয়ে করা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না হলে কথা বলার দরকার নেই। তুমি শুধু শুধু রাগ করতেছো। আমি তো বলছি তোমার বিয়ে করুন, একটু ধৈর্য ধরো। আমি ঠিকই একদিন বিয়ে করুন, তোমার লাল শাড়ি পরায় আমার ঘরের বউ করে নিই। বিয়ের আগে কথা বলা, দেখা করা, এগুলো হারাম। আর আমি রোজা রেখা হারাম কাজ করতে পারুম না। আমাকে একটু সময় দাও, আমি আমার আব্বারে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। কাদার মতো আর কতদিন থাকবা? তোমার কি ভবিষ্যতের চিন্তা নেই? কেন কাকা? তোমার বাপের সব সম্পত্তি তোমার চাচা বকদখল করতেছে, তোমার কামলা বানায় রাখছে। উনি আমার কাকা হন। কেমন কাকা সেটা তো দেখতেই আছি। তোমার বাপের সব সম্পত্তি আত্মসাৎ কইরা তোমারে কামলার মতো খাটাইতেছে। পরনিন্দাকারীরে আল্লাহ পছন্দ করেন না। আমি নামাজ পড়ে আসি। আজান দেশে তো মাত্র, এর মধ্যে নামাজ দিলে পাগল হয়ে গেছো। দোকানে যে মেলা কাজ কাম পড়ে রয়েছে সেগুলো কে করবে? কামের লাগে তো ফরজ নামাজ বাদ দিতে পারুন না। মুখে মুখে কথা কয়ে শিখে গেছিস না? তুই আর নামাজে গেলে আমার ব্যবসার যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণটা কে দেবে? নামাজের লাগে যদি আমার এই ক্ষতিপূরণ দিতে হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই এখন কাম ফালাই নামাজে গেলে তোর বেতন থেকে 500 টাকা কেটে রাখবি। নামাজ হইতেছে বেহেস্তের চাবি, নামাজের লাগে 500 টাকা কেন? আপনি যদি আমার বেতনের পুরোটাও কাইটা দেন তাতেও আমার কোনো আপত্তি নাই। চলেন আপনি আমার লোকে নামাজে। আচ্ছা ঠিক আছে, তুই যে আমি পরে যাবো। নামাজে ফাঁকি দিতেছেন, শেষ বিচারে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আমি যাবো না কই নাই তো, তুই যে পরে যাবো। আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াহুড়ো করে কই যেতেছো? মসজিদে যাইতেছি। মসজিদে যাইতে হয় ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। এইটা কি শার্ট পরছো? আমি তো মসজিদে যাইতেছি, আমি কোনো বিয়ে বাড়িতে যাইতেছি না যে সাইজা গুজা যাইতে হইব। বিয়া বাড়িতে যাওয়া মাইসের দেখানোর লাইগা তুমি চেয়েছো মসজিদে স্বয়ং আল্লাহর সামনে মাইসের দেখাবো ফিটফাট, আর আল্লাহর সামনে সেটা ফকির হইয়া। তাহলে কি চেঞ্জ করে আসমু? আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম আপা। এখন কই যেতেছেন? আপনি আমার আপা কইতাছেন কেন? আপনি আমার মহাজনের মাইয়া। আপনি এখন আব্বার কথা ধরে আছেন? আব্বা তো হুদাই কইছে। মহাজন তো ভুল কিছু করে নাই, আমি ওনার চাকর, আর আপনি আমার মহাজনের মাইয়া। দেখেন জামাল ভাই, আপনি আমার আপনি করে করবেন না। আমি আপনার আপন চাচাতো বোন, আর বয়সে অনেক ছোট। আপনি আমার নাম ধরে ডাকবেন। আমি এটা কইতে পারবো না। জামাল ভাই, আমার রাখায় না করলাম, রাখলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে প্রথম রোজা উপলক্ষে আপনাদের সবাই ইফতারি করাইতেছি। আপনারা সবাই মন খুলে আমার জন্য দোয়া করবেন। কি রে, তুই এখানে বসেছ কেন? ইফতার করুন না, তুই আমার লাগে বসে ইফতার করবি? তোর সাহস তো কম না? মিসকিন গুলোকে বসে কর। এতগুলা খাবার, আমি এতগুলা খাবার একসাথে কখনো দেখিনি। আমার অজু করা আছে। নামাজ পড়ে এসে বাকিটা খাবো। তোর ভাইকে এনে বসতে বসতে খাবার রেখে গেছে, তুই টেবিলে বসে খাইতে বসে। এই ফকির মিসকিনটা কি এরকম টেবিল ছেড়ে বসে খাওয়ায়? টেবিলে বসে দিলে কি খুব অসুবিধা হইতো? টেবিল ছেড়ে বসে খাওয়া লাগে না, খাইতে দিচ্ছি এটাই তো অনেক। অহংকার করেন না কাকা, অহংকার করলে পতন হয়। যেমন কাকা কলিকা রান্না করছি, কোনদিন কাকা কবি না? আর কোনোদিনও কাকা কমো না। তাই একটা কথা, অহংকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। আমি অহংকার করুন না, তা কে করবে? সালাম আলাইকুম।